চিকেন রেসিপির জন্য আমি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ বাটাবো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলা, এগুলো আমি পেস্ট করবো। আর গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। আর এখানে চিকেনটাকে ধুয়ে জল দিয়ে নিয়েছি। এরপরে চিকেনটাকে আমি অল্প 2 চামচ মতো টক দই, হলুদ আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। তারপরে আমি মশলাগুলো বেটে নিয়েছি, টমেটোটাকে পিউরি করেছি, আলুগুলোকে তেলে লাল লাল করে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, তবে আমি যেমন করি চিকেনটা সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। এরপর কড়াই তেল দিয়ে 1 চামচ চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। চিনিটা যখন একটু ফেনা ফেনা মতো হয়ে উঠবে তখন আমরা পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেব। এরপরে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে। যখন গোল্ডেন হয়ে যাবে তখন আমরা ওতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা অল্প পরিমাণ পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু গোল্ডেন হলেই পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে আমরা ওতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো। ওইটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আর তারপরে টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে বেশ, আর তার সাথে একটু চেরা কাঁচা লঙ্কা দিতে পারো, যে যা ঝাল যে যেমন খাও সেইভাবে দেবে। আমি কাঁচা লঙ্কা কিছু বেটেও দিয়েছি আর চেরাও দিয়েছি। এরপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তারপরে বেশ ভালো করে ওটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন ওপর থেকে হালকা হালকা তেল ছাড়বে, বেশিক্ষণ ভাজবো না কারণ আমরা চিকেনটা দিয়েও তো অনেকক্ষণ কষাবো। এইভাবে হালকা হালকা যখন তেল ছাড়বে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো মতো কষাবো। আগে মশলাটা দিয়ে মিক্স করে একটু ঢাকা দিয়ে দেবো। চিকেন থেকে অল্প জল বেরোবে, ওই জলটা বেরোনোর পরে আমরা ঢাকা খুলে তারপরে গ্যাস বাড়িয়ে কষাবো, গ্যাসের আঁচটা বাড়িয়ে। এখন আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো চিকেনটা। তারপরেই দেখো ঢাকা খুলতে জল বেরিয়ে গেছে চিকেনে। এরপরে আমরা গ্যাসটাকে একটু বাড়িয়ে বেশ করে কষাবো মাংসটাকে। যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ মাংসটাকে ভালো করে কষাবো। এই সময় আমি আলুটাও দিয়ে দেবো, কারণ আমরা খুব একটা ঝোল মাংস খাই না, মাখা মাখা খাই। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই সময় আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সিম করবো গ্যাসটা। তারপরে এই যে দেখো ঢাকা খুলে আমি আবার একটু নেড়ে নিচ্ছি মাংসটাকে। এখনও আলুটা দেইনি, আলুটা দেব। আলুটা সেদ্ধ হওয়ারও দরকার আছে। এরপরে আমরা আলু দিয়ে, কখনোই চিকেনে আমি ঠান্ডা জল দেই না, একটু জল গরম করে দিলে চিকেনের টেস্টটাও ভালো হয়। জল গরম করে দিয়েছি। আলু আর চিকেন বেশ ফুটছে, তারপরে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো ট্রাই